চাঁদের আলো আরো জ্বলজ্বলে। ওদিকে তেপান্তরের মাছটাকে দেখাচ্ছে অপার সমুদ্রের মতন। চন্দ্রকিরণ তার বুক জুড়ে খেলছে যেন লাখো লাখো হিরে নিয়ে চিনি নিয়ে খেলা। এদিকে খানিকটা খোলা জমি, তার এখানে ওখানে অস্বাভাবিক সব ভঙ্গিতে নিশ্চেষ্ট ভাবে পড়ে রয়েছে কতগুলো দেহ। কেউ নর, কেউ নারী, কেউ বা শিশু। ৩-৪ দিন আগেও তারা ছিল এই উৎসবময়ী ধরনীর গর্বিত প্রাণী। স্বপ্নেও কল্পনা করতে পারেনি নিজেদের এমন ভয়ানক পরিণাম। পাশের বনের ভিতর দিয়ে ঘন ঘন উঠছে হরিধ্বনি। সব যাত্রীরা যাচ্ছে শ্মশানের দিকে। হঠাৎ সনাতন আঁতকে উঠে বলল, বাবু। দীপক ফিরে বলল, কি রে সনাতন? সনাতন ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, মরা জ্যান্ত হয়ে উঠেছে। হ্যাঁ, মরা জ্যান্ত হয়েছে কি রে? ওই দেখুন, ওই দেখুন। সে সেই খোলা জমির দিকে অঙ্গুলি নির্দেশ করল। ফিরে দেখে সকলেরই বুক শিউরে উঠল। জমির উপরে যে মৃতদেহগুলি ছিল তাদেরই একটা শুয়ে শুয়েই অগ্রসর হচ্ছে। সুরমা ভয় চোখ বুজে ফেলল। সনাতন বলল, পালিয়ে আসুন বাবু, পালিয়ে আসুন, মরাটা দানব পেয়েছে, পালিয়ে আসুন। খুব তীক্ষ্ণ চোখে চলন্ত মূর্তিটাকে দেখে দীপক বলল, ধ্যাৎ, অসম্ভব কখনো সম্ভব হয়? আরে ওটা কুমির। কুমির? আরে হ্যাঁ, এখানে এসেছিল মরার লোভে, আমাদের দেখে জলের দিকে পালিয়ে যাচ্ছে। আরে এমনি করেই তো আমরা ভূত দেখি। অত্যন্ত ক্ষীণ স্বরে সুরমা বলল, জল জল জল। সুরেশ বলল, সুরো, জল যখন নেই তখন জল জল করে মিছে কেঁদে কেন আমাদের কষ্ট দিচ্ছিস? হ্যাঁ, জল জল কি করছিস সাধে দাদা? আমি যে আর পারছি না। দীপক বললে, সুরমা, ভয় নেই, পথের আর মাইল 3 বাকি। মাগো, সে অনেক দূর। আর কেউ কিছু বলল না। কিছু দূরে দেখা গেল দুটো লণ্ঠনের আলো। একজন মানুষকেও দেখা যাচ্ছে অস্পষ্টভাবে। দীপক বলল, ওই যে ওখানে একটা শ্মশান আছে। সুরেশ বলল, একটা কথা মনে হচ্ছে, যারা শ্মশানে এসছে তারা এখানকার পানীয় জলের অভাবের কথা নিশ্চয়ই জানে। ওরা কি সঙ্গে পানীয় জল আনেনি? হ্যাঁ, আনা তো উচিত। সুরমার অবস্থা হয়েছে শোষণীয়। একবার জলের খোঁজে ওদের কাছে যাব নাকি? চলো একবার দেখি। সকলে শ্মশানের দিকে অগ্রসর হলো।